হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমার দাদার জন্মদিনের ঠিক দুদিন আগে একটু শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। মেনলি গিয়েছিলাম যে তোর জন্মদিন, ওকে কিছু কিনে দেবো আর আমার ছেলেটার জন্য কয়েকটা জিনিস কিনবো। তো কিছু কেনাকাটা তো করেছি। সবথেকে হাসির ব্যাপার হচ্ছে ওদের জন্য জিনিস কিনতে গিয়ে বেশি কিনে ফেলেছি আমার নিজের জন্য। তো এখানে কিন্তু মাও গিয়েছিল, মা ভিডিওটা করে দিয়েছিল বলে মাকে এখানে দেখানো হয়নি। মা অ্যাকচুয়ালি সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই জন্য কথাটা বলে দিলাম। তো এখানে আমার ছেলে তো বলছে এটা নেবো ওটা নেবো। তো কী নিলাম সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো। আগে এই মলটাতে না প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলছিল, তো কেনার কোনো আইডিয়াই ছিল না যে কী নেব। ভাবতেই পারছি না কতগুলো নেব, কী নেব, যেটাই মনে হচ্ছে ওটাই নিয়ে নিই। কিন্তু বেশি কিনে কী হবে, কদিন পর পুজোর জন্য তো আবার অন্যান্য কিছু কিনতেই হবে। তো কয়েকটা জিনিস নিয়েছি। তো এখানে আর কিচ্ছু দেখাবো না, একদম নিয়ে বিলিং কাউন্টারে চলে যাব, বিল করিয়ে বাড়ি যাব। বাড়িতে একদম ফ্রেশ হয়ে একবার দেখাবো কী নিয়েছি। আর তার আগে তো তোমরা দেখেই নিয়েছো, তোমার দাদার যখন জন্মদিনে আমি শেয়ার করেছিলাম ভিডিও, তো ও কী নিয়েছে ও দুটো তো দেখিয়ে দিয়েছে। তো আমার আজকের এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তো পুরোটাই এর মধ্যে আছে। আর একটা টি শার্টই শুধু নেই, এটাও পরে নিয়েছে, সেই জন্য ওটার আমি আর দেখাইনি। আর সত্যি অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা করতে। কবে বাজার করে এসেছি, ওর জন্মদিন চলে গেল, তবু আর শেয়ার করা হলো না। আর আমার একটাই উদ্দেশ্যে শেয়ার করছি, কারণ আমার জিনিসগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যে আমি কী নিয়েছি, সেই জন্য করার। আমার ছেলের কি আনন্দ, শপিং মলে চলে এলেই না ওর খুব আনন্দ লাগে, খুব মজা হয়, ওর অনেকটা স্পেস পায়, ওর মতন করে ঘুরে খেলে, সেই জন্য ওর খুব ভালো লাগে। আর যেদিন গিয়েছিলাম না, ওই দিন ওর শরীরটা অতটাও ভালো ছিল না, আর তাই জন্য প্রচুর দুষ্টুমি করে না, নাহলে এত দুষ্টুমি করে যে ওকে রাখাই যায় না। তাই কিছুক্ষণ জিনিস কিনেই চলে এসেছিলাম, আর দেখে এসেছিলাম যে পরে আরেকবার যাবো, কারণ এতটা ভালো লেগেছে, এত ডিসকাউন্ট দিচ্ছে যে মনে হয় যেন এখনই পুজোর সব কেনাকাটাটা করে নিই। কিন্তু কিনলে তো হবে না, এখনই পুজোর সময় পুজোর কেনাকাটা করলেই বেশি ভালো লাগে। এত আগে থেকে যদি কিনে নিই, পুজোর সময় চুপচাপ বসে থাকতে কেমন লাগে, সবাই কেনাকাটা করবে, তখন মনে হবে আবার নেই, তাহলে অনেক কেনাকাটা হয়ে যাবে। সত্যি এত জিনিস হয়ে যাচ্ছে না, দিনের দিন মনে হচ্ছে এটা নিই ওটা নিই, কিন্তু এত জিনিস কিন্তু সত্যিই নেওয়া ভালো নয়। চলো তাহলে বাজার হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে, একদম বসে পড়েছি। কী নিয়েছি এবার দেখাবো। প্রথমে আমার ছেলেরগুলো দেখাচ্ছি। এখানে দুটো টি শার্ট আর দুটো হচ্ছে প্যান্ট আছে, ওর খুব পছন্দ, ওই বেছে দিয়েছে। আর আমি এবার আমার কুর্তিগুলো দেখাচ্ছি। এই যে এইটা একটা কুর্তি, আমি না ঝটপট দেখাচ্ছি, অনেকগুলো জিনিস তো, এটা দ্বিতীয়টা। কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও। আমি এগুলো ডেলি ওয়্যারের জন্য নিয়েছি, ছেলেকে স্কুল ছাড়তে যেতে হয়, ওর ক্যারাটে ক্লাসে নিয়ে যেতে হয়, ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হয়, রেগুলার আমার কুর্তির প্রয়োজন, সেই জন্য কয়েকটা নিয়েছি। আবারও কিন্তু নেব, নিলে অবশ্যই শেয়ার করবো। এই যে দেখতে পেলে তিনটে, এই যে একটা চারটে নিয়েছি। খুবই হালকা আর খুব কম প্রাইজের মধ্যে আমি পেয়ে গেছি। তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই জানিও। আর এইসব জিনিসগুলো তোমাদের সাথে না শেয়ার করলে না আমারই নিজেরই মনটা খুব খারাপ লাগে, সেই জন্য ভাবলাম যতই ওরা দেখিয়ে দিক ওর জিনিসগুলো, আমারটা আমি দেখাবো। আর আমার ছেলে পাশেই বসে আছে। আর আমার ছেলে জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। খুব সুন্দর, কিন্তু খুব সফট ছিল ওর গেঞ্জিটা। আর আমার এই 4টে কুর্তি নিয়েছি। এত তাড়াহুড়োর মধ্যে নিয়েছি না, যে আরও কয়েকটা জিনিস দেখবো, তারা সময়ই হয়নি, তাড়াতাড়ি করে বাড়ি আসতে হয়েছিল। চলো তাহলে টাটা, ভালো থেকো তোমরা। আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর সত্যি বলো বন্ধুরা কেমন লাগলো।